তো আমরা রেডি হয়ে নিয়েছি, দেখো পাখিও রেডি হয়েছে, আমিও রেডি হয়ে নিয়েছি। এখন যাব আমরা বাপের বাড়িতে, বাপের বাড়ি বলতে দাদার বাড়িতে যাব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিরালা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। কি এতদিন স্কুল ছুটি দিয়েছে, তার মধ্যে যাওয়া হয়নি, তো আজকেই ফাইনালি যাচ্ছি। যে একদিন থেকে দুদিনই থাকবো, তারপরেই চলে আসবো। তো পাখি সামনে যাচ্ছে আর আমিও পেছন দিকে যাচ্ছি। চলো তোমাদের সঙ্গে যেই দেখা হবে। চলে আসছি মিষ্টির দোকানে, মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নেব। আর দেখো মিষ্টিগুলো বানিয়ে রেখেছে, কত সুন্দর লাগছে তাই না বলো? আর দেখো এই দোকানের মিষ্টিটা এমনি খেতে ভালো, তো ভাবলাম তাহলে এক কাজ করি, এই দোকানের মিষ্টিগুলো খেতে ভালো, এই দোকান থেকে মিষ্টি নিয়ে যাই, তাহলে সবাই পছন্দ করবে। তাই এই দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম। আমরা পৌঁছে গেছি দাদার বাড়িতে, মানে পাখির মামা বাড়িতে। পাখি চলে এসছে। আর এইদিকে দেখো অনুষ্কা বসে বসে পড়ছে, আর এইদিকে খুশুমা আমাদেরকে দেখে খুব মজা করছে। ওই যে দেখা যাচ্ছে বৌদি রান্নাঘরে বসে কাজ করছে। আর এদিকে অনুষ্কাকে বলছিল তোর পিসিমণির হাতের ব্যাগটা ধর, তো এদিকে বৌদি এসেই ধরলো। তোমার কচু ফেভারিট কচু, তারপরে পেঁপে নিয়ে আসলো করে। পাখি কোথায় গেল? আমারটা হামি দাও। তুমি ওর কি হও? হ্যাঁ, তুমি ওর কি হও? কি হও বলো মা? তুমি কি হও বলো? আমি জানি না। তুমি আমি তোমার কি হই? আমি তোমার কি হই বলো? পিসি। পিসি পিসি পিসি। তাহলে জানি না বললে কেন? তোমরা দেখো মেয়েরে চেনে না, মাসি বলে ডাক দিচ্ছে। মাসি পরে অবাক হয়ে গেছে, ব্যাপার কি? আমরা সবাই বসে গল্প করছিলাম। আর এদিকে বৌদি চা করে নিয়ে এসছে, চা বিস্কুট খেলাম। আর তার সঙ্গে করে নিয়ে এসছে মুড়ি মাখা। তার মধ্যে দাদাও বসে খাচ্ছিল বলে আর দাদাকে ভিডিওই তুলিনি। আর এদিকে অনুষ্কা বসে বসে গল্প করছিল যে ওকে বিয়ে দিতে হবে, ওকে সোনা গয়না দিয়ে। তো সেই মুহূর্তেই আমি ভিডিওটা তুললাম যে ওর গল্প শুনে, যে আমাকে চোকা দিতে হবে, অনেক কিছু সোনা গয়নার গল্প করছিল। আর এদিকে বৌদি বলছিল এই তোর বছরে 1 লাখ টাকা করে খরচা হয়, তো একটা গয়না হবে, একটা গয়নার কথা বলবি না, তাই বলছিল। আর বলছে না আমাকে সোনা গয়না দিয়ে বিয়ে দেবে। হ্যাঁ, দাদাও বলছিল সেই একই কথা, তোমাকে যা খরচা করছি নিজের সোনা গয়না নিজে তৈরি করে নেবে। চলে আসলাম ঘরের মধ্যে এসে এই যে অনুষ্কাকে হয়তো বৌদি বলেছিল ওই ঠাকুরের আসনে যে প্রদীপ আছে, প্রদীপটা লিভিয়ে দিতে মনে হয়, আমি সঠিক জানি না। আর এইদিকে আমি ওকে জিজ্ঞাসা করছিলাম ওটা কোন কোন ঠাকুর আছে, তো অনুষ্কা মামাকে বলছিল ওখানে আছে লক্ষ্মীনারায়ণ আর গুরুদেবের ছবি আছে, আর ডান সাইডে তো দেখেছো সরস্বতীর মূর্তি আছে, এগুলো কি বলছিল। আর তোমরাই দেখো 3 বোনে কত সুন্দর মজা করছে, নাচ করছিল। আর এইদিকে আমার পাখিমা তো নাচ টাচ করতে জানে না, আর ওকে শেখানো হয়নি। আর এইদিকে আমার কাছে বসে বসে 3 বোনে খুব মজা করছে। পিসিমণিকে অনেক দিন পরে পেয়েছে, প্রায় 1 বছর হয়ে গেছে, তো খুবই মজা করছিল। আর ওরা এমনি পড়াশোনার চাপে খুব একটা কোথাও যেতে পারে না। আর এইদিকে আমার ছোটো মা দেখো আমাকে বসিয়ে মেকআপ করানোর জন্য পাগলামি করছিল, তো কি আর করব, তোর পাগলামি বসে বসে মানে মেকআপ মাখলাম। তো আর দেখো কেমন করে মেকআপ করেছে, তোমরা একটু জানিও। দেখি পাগল ছাগল আমি ভালো সাজছি, আমি একা একা সাজছি, মানে আমি সাজা শিখে গেছি তো বলো। হ্যাঁ, তুমি তো সাজা শিখে গেছো। বুনোকে যদি সাজাতে দিতে তাহলে তো আর আমার তুলতো না। না দেখো ঠোঁট পালিশটারি দেখ কি করেছে। না 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 লাল, এটা মা না, এটা থাক, আর সাজাতে হয়েছে না। না করে দি ছোট্ট করে এই জায়গায়, এই কলকা করে দিলে ভালোই না? হ্যাঁ, কলকা দে, একটু দে, কলকাটা করে দিই তাহলে বল। আর কলকা করতে হবে না, হয়েছে। কলকা করে দিই না, অনেক সাজাইছো আমার। আমরা সাজেছি, তুমি সাজবে না, আর একটু কলকা তো করে দিই। আমার মাটা আমাকে সাজিয়ে দিয়েছে, কেমন সাজিয়েছে তোমরা বলো। হ্যাঁ, আর আমি বুনুরি সাজিয়ে, লিপস্টিক দিয়েছে, ঠোঁট পালিশ আমার চোখে ঘষে দিয়েছে। দেখেছো বাবা কেমন কেমন সাজাইছে বুনু? দেখো ওই দেখ বুনুরি সাজিয়ে দিয়েছে, কেমন হচ্ছে আবার দেখো কেমন আছে বলো, কেমন আছে বুনু সাজাই দিয়েছে বলো। খুব ভালো। আমি তো সাজিয়ে
So beautiful, so elegant, just looking like a wow. অনুষ্কা মা গেছিল ডাক্তারের কাছে, দাঁতের প্রবলেম, এখানে এই যে শক্ত হয়ে গেছে, ফুলে গেছে। ডাক্তার বাবু ওষুধ দিয়েছে, আবার কি দাঁত কুটিং টুটিং করবে হয়তো, না কি বল? সিল্ক মারবে, আমার মতো করবে। আমার ডাক্তার বৌদি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা চলে এসছি, এই যে শোয়ার জন্য বৌদি এই যে মশারি টশারি টানিয়ে দিয়েছে, আর দেখো গায়ে সোয়েটার পরেই শুয়ে পড়েছি। চলো, গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে সকাল 8:30। বৌদি চা করে ডাকছে চা খেতে, আর এখন উঠবো, উঠে ব্রাশ করবো, ব্রাশ করেই চা খাবো। আর দেখো বাপের বাড়িতে আসলে মেয়েদের কত সুখ হয়। তো এখনো বিছনায় শুয়ে আছি, কোনো কাজকর্ম করা লাগছে না। কি দাদা? এই তো করছি, উঠে যাচ্ছি। দাদা ডাকছে বাইরে, চলো চা খেয়ে নি, তারপরেই কথা হবে। লজ্জা করছে, আস্তে আস্তে কথা বলছে দাদার সামনে। খাওয়া দাওয়ার গল্প চলতেছে না? ওরে বাবা রে, খাবো, দাও আমি চা খাবো। বাবা তুমি বসো, আমি নিচ্ছি, বসো বসো মা। হ্যাঁ মারে, তা তুমি বসো ওখানে, বসো। অনুষ্কা দিদির ডাক দাও। আমার মাটা কমপ্লেন খেয়েছে না, আমি চা বিস্কুট খেয়েছি, আমার সোনাটাও চা কি কমপ্লেন খেয়েছে, আর এইদিকে আমার বড় মাটা কমপ্লেন খেয়েছে। তো আমাদের সকালের টিফিন হয়ে গেল, তাই তো? চলো নেক্সট খাওয়া দাওয়া। বিরিয়ানি খাবে সব। বিরিয়ানি খাই কেউ? বিরিয়ানি তো বাজার ঘাটে সব জায়গায় কিনতে পাওয়া যায়, যাই না? তো বন্ধুরা দেখো চলে এসেছি ছাদে, দেখো বাইরের ভিউটা কত সুন্দর লাগছে। এইটা আমার মাদের ছাদ, কত সুন্দর রৌদ্র। দেখো সব গাছ লাগিয়েছিল, সব শুকিয়ে গেছে জলের অভাবে। হনুমান খেয়ে ফেলেছে বলে আর কোনো জল টল দেয় না গাছে। কত সুন্দর ঘুড়ি বানিয়েছে। এটা কি লাউ গাছের ঘুড়ি দেয় না, এটা সুতো দিয়ে ঘুড়ি দেওয়া, কত সুন্দর করে ঘুড়ি। ও ভাই, আমাদের সকালের খাওয়া দাওয়া করা হয়ে গেছে, আর এইদিকে দুপুরের জন্য বৌদি সবকিছু গুছিয়ে নিল। গুছিয়ে নিয়ে চলে এসছে স্নান করে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য, পুজো করে নিচ্ছে। আর এইদিকে আমিও স্নান করে চলে এসছি, স্নান করে নিলাম। আর ওইদিকে বৌদি রান্না করছে, বলতে বৌদি রান্না হয়ে গেছে। চলো বৌদি কি রান্না করেছে দেখি। বৌদি রান্না করছে, রান্না করতে করতে গল্প করছিল দাদার সঙ্গে, আমাদের সঙ্গে গল্প করছিল। আর এইদিকে বৌদিরও রান্না প্রায় হয়ে গেছে, এখন শুধু রান্নাটা বাকি আছে। কি চলো একটু দেখিয়ে দিই। এইদিকে দেখো, ওই যে চাটনি করলেই রান্না হয়ে যাবে। এই যে সবাই, বৌদি বিরিয়ানি বানিয়েছে, খাওয়া দাওয়া করছে। এই যে ওর ছোট মা, বড় মা, মেজো মা সবাই খাচ্ছে। এইদিকে দেখো আমিও খাবো। আর এই যে বিরিয়ানির থালা, দেখেছো? শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যার সময় বসে পড়লাম চা আর বিস্কুট নিয়ে। বৌদি করে নিয়ে এসছে চা বিস্কুট, তো বসে বৌদি আর ননদে মিলে খাওয়া হচ্ছে। না, অনুষ্কার আর পাখির জন্য 2 প্যাকেট কুরকুরে নিয়ে এসছি, কুরকুরে না চিপস। যে আগে খেতে পারবে সে পেয়ে যাবে 1 প্লেট বিরিয়ানি। বোনকে একটা দাও, 1 2 3 বলবো, তখন তোমরা খাওয়া স্টার্ট করবা, ঠিক আছে? ছিড়বা তখন ছিড়বা, দাও এখন না। কেন পারবে না? বুনুর অল্প একটুখানি মুখটা ফাটিয়ে দাও। তা একটা কান না ব্যাস। এবার আমি 1 2 3 বলবো, ঠিক আছে? দাঁড়াও, 1 2 3। তাড়াতাড়ি কে আগে খাতে পারে সে 1 প্লেট বিরিয়ানি পেয়ে যাবে। ওই যে বিরিয়ানি, কই? ওই দেখো, ওই যে বিরিয়ানি। তাড়াতাড়ি কে আগে খেতে পারে? অশ্মি না অনুষ্কা? অশ্মি না অনুষ্কা? হাসি কম। কে জিতবে সে পাবে 1 প্লেট বিরিয়ানি। 1 প্লেট বিরিয়ানি কে খাবে? অশ্মি খাবে না অনুষ্কা খাবে? অনুষ্কা খাবে। অনুষ্কা কথা বলছে না।
আমি এখনো খাওয়া হবে না। হ্যাঁ, খাওয়া কে খাবে 1 প্লেট বিরিয়ানি? তাড়াতাড়ি তাড়াতাড়ি, অনুষ্কা তাড়াতাড়ি, পাখি তাড়াতাড়ি তাড়াতাড়ি, কে নেবে 1 প্লেট বিরিয়ানি? ওই যে বিরিয়ানি দাঁড়ায় আছে। দিদি জিতবে না? তাড়াতাড়ি, কে জিতবে? কে জিতবে? দিদি জিতবে, দিদি জিতবে। খাও খাও খাও, ধীরে 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 ধীরে। কে নেবে 1 প্লেট বিরিয়ানি? দিদি জিতে গেছে। তাহলে কে নেবে বিরিয়ানি? ওই দেখো অনুষ্কা পেয়ে গেছে পেলে। বলো বলো, আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। কি খেয়েছো? বিরিয়ানি খেয়েছো? কেমন লেগেছে বলো? ভালো লেগেছে? তাই কি স্বাদ জন্য তুমি বলছিলে? সেই স্বাদ এত স্বাদকে। সেই স্বাদ এত স্বাদকে? বাপরে বাপ, বিরিয়ানি খেয়ে সেই স্বাদ এত স্বাদকে? কে এত স্বাদ? তা বন্ধুদের আজকের ভিডিওটি এখানে শেষ করো। 2 দিনের ভিডিও আমাদের, তাই না? বলো বন্ধুদের বলো যে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে। বলো টাটা তো। টাটা। হ্যাঁ।